আমি মনে করি যে সাথে সাথে বেকার হবে এমন না, কারণ এরা কিন্তু স্কিল লেবার এবং আমাদের গার্মেন্টস সেক্টরে বহু থেকে 5 থেকে 6-7% কিন্তু প্রতি মাসে ডেফিসিয়েন্ট আছে, অ্যান্ড দে আর স্কিল্ড। আমি বলবো না যে তারা নতুন, দে আর স্কিল্ড। কাজেই স্কিল্ড লেবার যদি আমরা তাদেরকে বিদায় করি, দেন ইউল ফাইন্ড এ লট অফ পিপল হ্যাভ গন। এরই মধ্যে হয়তো আমি জানি না, আমাকে একটা রিপোর্ট বললো অনেক বন্ধু অনেকে চিটাগাংয়ে চাকরি খুঁজে পেয়েছে। আমার কথা হলো যে আমরা কোনোভাবেই এতগুলো লোকেরকে বেকার থাকতে দিতে পারি না, এবং কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। এটা নিয়েও লোকজন কিছু কাজ করছে, বেশ কি বলে আপনার ইপিজেড আছে, বিডার মাধ্যমে কাজ হচ্ছে। এটা অন্তত এই সরকারের কোনো পলিসি না যে চাকরি বাকরি হারিয়ে দেওয়া লোকজনকে বাড়ি পাঠিয়ে দেবো, নট অ্যাট অল। একটা সার্কামস্টান্সেস বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে এই কাজটা করতে হয়। আরও তো অনেক ফ্যাক্টরি আছে না, অনেক ফ্যাক্টরিতে, কোনো ফ্যাক্টরিতে মালিক বেতন দিতে পারছে না, সেখান থেকে কিছু আমরা জোগাড় করে দিচ্ছি। তো আমরা কেন এত বড় একটা আপনার ইন্ডাস্ট্রি বন্ধ করব? আপনারা নিজেরাই শুনেছেন প্রথম থেকেই যে প্রায় 40,000 crore টাকা এখন কোনো ব্যাংক বলছে এটা বিক্রি করলে আমার টাকা মিটবে না, ওইটা করলে মানে পুরো অ্যাসেট বিক্রি করার পর সব ব্যাংক টাকা পাবে কিনা আমার সন্দেহ আছে, পাবে না। কারণ ওগুলো ব্যাংকের দায় হয়ে রইল, সরকারের দায় হয়ে রইল। কত টোটাল আলটিমেটলি আপনারা জানতে পারবেন যে সব অ্যাসেট বিক্রি টিক্রি করলে কত পাবে, আরও ব্যাংকের কতখানি পাওনা আছে। আমি অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, বিচার হবে, সে রিপোর্ট ও নো রিপোর্ট। জাতিসংঘের রিপোর্ট হলে যে বিচার হবে, না হলে হবে না, এই কমিটমেন্ট তো আমাদের নেই। যারা অন্যায় করেছে, দোজ হু আর রেসপন্সিবল ফর ইট, রেসপন্সিবল, তাদের বিচার হইতেই হবে। যদি তাদের বিচার না হয়, তাহলে এই যে আপনাদের মতো ইয়াংরা রক্ত দিল, এটা জবাব কে দেবে? হু ইজ গোয়িং টু আনসার ফর ইট? এটা জাতিসংঘ হলেই যা বিচার হবে, জাতিসংঘ না হলে বিচার হবে না। যদি জাতিসংঘ হেল্প করে থাকে তো ভালো কথা, যদি না হয়ে থাকে তাও বিচার হবে। সেটা আমি জানি না, আপনাদের না, আমি এখনো বসি নাই।